আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি এখানে যে মাছটা নিয়েছি, এই মাছটা হচ্ছে সাগরের মাছ। এই মাছটা বড় ছিল, আমরা কিছু অংশ খেয়ে ফেলছি, বাকি অংশটা আজকে ভুনা করব। আসলে আমি জানতাম না যে মাছটা একদম কড়া ভুনা করতে হয়। আমি মাছের পাশে তখন সবজি দিয়ে খেয়েছিলাম, তো ভালোই লাগে, এর ভিতরে আয়োডিন ভরপুর। তো আমি এখন হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি। মাছগুলো এখন একে একে করে তেলের উপর ভাজি করে নিচ্ছি। এটা তেলের উপর ভাজি করে নিলে একটু ভালো লাগে, তা না হলে কাঁচা কাঁচা লাগে। তো অর্ধেকটা আগে খেয়ে ফেলছি, আর অর্ধেকটা ছিল, এটা ভুনা করতেছি আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এটা কে কে খেয়েছেন? এই মাছটা সবসময় পাওয়া যায় না, এটাকে তাইরাল মাছ বলে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একবার উল্টে দিয়েছি। এখন আমি মাছটা উঠিয়ে নেব। কোনো পাশে ভাজা হয়েছে। পেঁয়াজটা ভাজি করে নিলাম তেলের উপরে। একে একে সব মশলা দিতে হবে। এই মাছের ভিতরে একটু বেশি করে ঝাল দিতে হবে, তার জন্য 1 চামচ বেশি করে মরিচ দিলাম, হলুদ দিলাম 1/2 চামচ, লবণ দিলাম পরিমাণ মতো, আর একটু পানি দিয়ে দিলাম। রসুন দিয়ে দিলাম, আদা দিলাম 1 চামচের কম, জিরার ফাঁকি দিলাম, ধনিয়ার গুঁড়ো দিলাম 1/2 চামচ। মাংসের মতো সমস্ত মশলা দিতে হবে এই মাছের ভিতরে। এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। পানি দিব এবারে, পানি দিলাম। এবার একটু নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি। মাছটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আবারও ঢেকে দিলাম। এখন আমি ধনিয়া পাতা দিলাম আর কাঁচা ঝাল দিলাম। মাছটা বেশ সুন্দর হয়েছে। পাশে সবজি দিলে বেশি ভালো লাগবে না, কারণ একবার আমি খেয়েছি লাল শাকের ডাঁটা দিয়ে, টেস্ট লাগছে, তবে অতটা না। এরকম ভুনা করলে বেশি টেস্ট লাগে। এখন 1 মিনিট রান্না করে নিব। বন্ধুরা, যারা ভিডিও দেখেন লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন। নতুন বন্ধু যারা আমার পরিবারে আসবেন, সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যাবেন। নতুন পুরাতন সব বন্ধুদের জন্য ভালোবাসা থাকলো। কারা কারা এই মাছটা বেশি পছন্দ করেন কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা। দেখেন মাছের লুকটা কিন্তু হেভি ইয়াম্মি হয়ে গেছে। মাছটা আমি এখন উঠিয়ে নিচ্ছি। মূলা শাক রান্না করতে চলে আসলাম। পেঁয়াজ, কাঁচা ঝাল, চিংড়ি মাছ দিয়ে একটু ভাজি করে নিলাম। এখন শাকটা দিয়ে দেবো, একটু হলুদ দিব, হলুদটা দিলাম, লবণ দিলাম। মূলার শাকটা কাটাকুটি শেষ, এখন আমি দিয়ে দিলাম। সবগুলো শাক এভাবে দিয়ে দেব। শাক থেকে অনেক পানি বের হয়েছে। তো
নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে থাকুক, চুলার আঁচ একদম হাই স্পিডে। মূলা শাকটা রান্না করা আমার হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিলাম, কোনো পানি নেই। কলিজাটা আমি আগে গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি, ময়লাটা পরিষ্কার করে। এটা গরুর কলিজা, ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম। পেঁয়াজটা ভাজি হয়ে গেছে, এবার মশলা দিয়ে দিব। ধনিয়ার গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিলাম। এখন আমি পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। রসুন দিলাম, 2 চামচ আদা দিলাম। গরুর মাংসের কলিজা, যার জন্য একটু বেশি করে মশলা দিতে হবে। এবার জিরার গুঁড়া দিলাম। সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি গরম মশলা দিয়ে দিলাম। এবার মশলা দিলাম। এবার আমি কলিজাটা দিলাম। এবার আরও 1 চামচ মরিচের গুঁড়া দিলাম। এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, কালো গোলমরিচের গুঁড়োটা দিলাম। ভালোভাবে কষুক, তারপরে আমি পানি দিব। এবার আমি পানি দিয়ে দিলাম কলিজার ভিতরে। এখন ঢেকে দিব। লবণ কম হয়েছে, তাই লবণ দিয়ে দিলাম। লবণ আমি আগেও দিয়েছি, অবশ্য অফ ক্যামেরায় দিয়েছিলাম লবণটা। কলিজাটা ভুনা হয়ে গেছে, মাশাআল্লাহ। অবশেষে আমার দুপুরে রান্নাবান্না শেষ হয়ে গেল। মাশাআল্লাহ, খুব খুব সুন্দর হয়েছে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।